আসসালামু আলাইকুম এভরিওয়ান। পন্দ্রালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, একদম সকাল ৮টার দিক থেকে। কারণ আর একদিন পরে ঈদ। ঈদ আসতেছে, ঘরে সবকিছু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গোছানো থাকবে না, এটা কোনো কথা নাকি। তাই ডাইনিং টেবিলের চেয়ারের কভার, তারপর টেবিল ক্লথ সবগুলো আজকে ওয়াশ করে ফেলবো ভালো করে ধুয়ে। অল্প কিছু ক্লিনিং এর কাজও রয়ে গেছে, এগুলা ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন করব। তো এগুলা আমি পাউডার দিয়ে পানিতে ভিজিয়ে দিয়েছি। তারপর এখন ডাইনিং টেবিলটা অফ ক্যামেরা ডিপ ক্লিন করে নেব ভালো করে। তো গ্লাসের উপর আমি স্প্রে মেরে নিচ্ছি প্রথমে, আর গ্লাসটা ভালো করে পরিষ্কার করে নেব কাপড় দিয়ে। তারপর চেয়ারগুলা ভিতরে একদম বাইরে সবকিছু ভালো করে ক্লিন করব। ডাইনিং টেবিল ক্লিন করে এখন চেয়ার ক্লিন করে নিচ্ছি ভালো করে। দেখতেই পাচ্ছেন, কারণ দেখা যায় কি এই কাজগুলো প্রায় সময় করা হয়, কিন্তু তবুও ঈদের জন্য রমজান মাসে আমরা স্পেশাল ভাবে আবার সবকিছু ভালো করে পরিষ্কার করে ক্লিন করে নিই। ঘরকে একটু নতুন ভাবে সাজাতে চেষ্টা করি। আসলে ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। এই আনন্দটা না সবার জীবনে বয়ে নিয়ে আসুক অনাবিল সুখ শান্তি। তো কথা বলতে বলতে আমি চেয়ারের এ পাশ ও পাশ ভালো করে একদম ক্লিন করে নিয়েছি। একে একে সব চেয়ারগুলা ক্লিন করে নেব। চেয়ার কমপ্লিট ক্লিন করা হয়ে গেছে। আমার ডাইনিং টেবিলটা ডিপ ক্লিন। এখন কিচেনে চলে এসেছি। জারগুলা গতকালকে রাত্রে ধুয়ে দিয়েছিলাম, শেষ সবকিছু জিনিস শেষ হয়ে গেছিল। তো ঈদের আগে জারগুলো আমি রিফিল করে নিচ্ছি। এখানে চিনির জার এটা। তো সুগার শেষ হয়ে গেছিল, সুগারগুলো নিয়ে নিচ্ছি। সুগার রিফিল করা হয়ে গেছে, এখন লবণ নিয়ে নেব জারের মধ্যে। কন্টেনার লাগিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে। তারপর বিস্কিটের জারে বিস্কিটগুলো রেখে দেবো। ছোট ছোট প্যাকেট নিয়ে এসেছিলাম বিস্কিটের বাচ্চাদের জন্য। তো এই কাজগুলো গুছিয়ে আমি সকাল সকাল বাজারে চলে গিয়েছিলাম গরুর মাংস আনার জন্য, যেহেতু সামনে ঈদ, ঈদের জন্য মাছ মাংস কিছু আনা হয়নি। তো এখানে প্রায় 6 কেজি 6.5 কেজি মতো গরুর মাংস নিয়ে এসেছি। গরুর মাংস আমি ঢেলে নিচ্ছি এখন। গরুর মাংসগুলো ঢেলে ছাড় পাকে ভাগ করে নিচ্ছি। ভাগ করে প্যাকেটে প্যাকেটে রেখে দেব। যতটুকু দরকার আজকে রান্না করব, আর বাকিগুলো ফ্রিজে রেখে দেব। 2 ভাগ একসাথে রেখে দিচ্ছি আমি। আর 2 ভাগকে আমি 3 ভাগ করে অর্ধেক রান্না করে ফেলবো, আর অর্ধেক ফ্রিজে রেখে দেব। আর এখানে মুরগিও নিয়ে এসেছি 2টা, কারণ ফ্রিজের আগে মুরগিও রয়ে গেছে। সে সাথে একটা নারিকেল নিয়ে এসেছি। কি বলবো, নারিকেলের প্রচুর পরিমাণে দাম। ছোট ছোট নারিকেল, এগুলো নাকি 100 টাকা 120 টাকা করে। সাথে নারী শাক নিয়ে এসেছিলাম, ইফতারিতে ভাতের সাথে খাবো। আজকে সাদা মাথা ইফতারি বানাবো। গরুর মাংস আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিচ্ছি এখন। সে সাথে মুরগির মাংসগুলো ধুয়ে রেখে দিচ্ছি। বিকালের দিক দিয়ে রান্নাটা শুরু করে দেব। এখন প্রায় 4টার দিকে, তো রান্না করতে চলে এসেছি। গরুর মাংস প্রথমে কষিয়ে নেব ভালো করে। কষালে কি হয়, গরুর মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। দেখতে দেখতে কখন যে রমজান প্রায় শেষ হয়ে গেছে বুঝতেও পারিনি। আজকে প্রায় 29টা রমজান, আর মাত্র একটা রোজা আছে। তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। সবাইকে জানাই ঈদ মুবারক। এখানে আমি ভালো করে মাংসটা কষিয়ে নিচ্ছি। এখানে মশলা সবকিছু দিয়ে দিয়েছি, আর 2টা আলু দিচ্ছি, কারণ আমার মেয়ে আলুটা পছন্দ করে। আমার ছেলে আলু তেমন একটা পছন্দ করে না। তো ঘরের মধ্যে আসলে একজনে এক ধরনের খাবার পছন্দ করে। প্রায় মাংস রান্না প্রায় শেষের দিকে। চেয়ারের কভার যেগুলো ধুয়ে দিয়েছিলাম, আসলে এগুলো শুকিয়ে গেছে। এখন নিয়ে এসে আবার এখন রেডি করে ফেলতেছি টেবিলটা। কারণ এবার আমি টেবিলের জন্য কোনো টেবিল ক্লথ বা কোনো কিছু কিনা হয়নি, কারণ রমজানের টাইমে না বাইরে যেতে একদম ইচ্ছে করে না। আর যাওয়া হয়নি, মাত্র একবার মার্কেটে যাওয়া হয়েছে, যার কারণে কিছু কিনতে পারিনি বাইরে গিয়ে। কারণ রোজা রেখে বাইরে যেতে ইচ্ছে করে না, আর বাচ্চা নিয়ে। কথা বলতে বলতে আমি চেয়ারের কভার লাগিয়ে ফেলেছি, টেবিলের রানারটাও বিছিয়ে দিচ্ছি সুন্দর করে। উপরে প্লাস্টিকটা দিয়ে দিব। টেবিল রেডি করা আমি ইফতার নিয়ে আসতেছি। ইফতারিতে আজকে বেগুন ভর্তা, সাথে সাদা ভাত, আর গরু মাংস, আর নারী শাক রান্না করেছে ডাল দিয়ে। তো খেজুর, চিরা, শরবত, এগুলো আর কি ইফতার। আলহামদুলিল্লাহ আজকে সাধারণভাবে ইফতারিটা রেডি করেছি, কারণ ভাজা পোড়া প্রতিদিন বানাতে বানাতে না কেমন জানি লাগতেছে কি বানাবো কি বানাবো।
তো আজকে হচ্ছে সাদা ভাতের সাথে এগুলাই বানিয়ে নিয়েছি, বাচ্চারাও খেয়ে নেবে। তো অফ ক্যামেরা হচ্ছে ইফতার করে একটু বাইরে গিয়েছিলাম, বাবুর জন্য পাম্পাস শেষ হয়ে গেছিল, তো পাম্পাস নিয়ে এসেছি, সেই সাথে কোকা কোলা নিয়ে এসেছিলাম, আর হচ্ছে কিছু লাচ্ছা সেমাই, তারপর বিস্কিট, চকলেট, এ আর কি অল্প কিছু জিনিস নিয়ে এসেছিলাম যেগুলা বাচ্চাদের লাগে। তারপর আর বাচ্চারা না এটা টুকিটাকি চকলেট এটা খেতে চায়। আজকের ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল বাটন করে রাখবেন পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে যেন নোটিফিকেশন পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।